এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। এসআইআর প্রক্রিয়ায় সংবিধানের 142 ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। ভোটের 48 ঘন্টা আগে তালিকায় নাম উঠলেও ভোট দেওয়া যাবে। বাংলায় এসআইআর মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, তার করা মামলায় এই রায় তিনি খুশি, বিচার ব্যবস্থার উপর গর্বিত। আজকে তার থেকে খুশি আর কেউ নয়। I'm so happy and I'm proud of my জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের রায়, ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। আর তার নজরে আসতেই কোচবিহারে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা বলেন, যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করুন, নিশ্চয়ই ভোটাধিকার ফিরে পাবেন, যেন ভোটের আগে তা সবার কাছে পৌঁছে যায়। আমি বারবার করে সবাইকে বলছিলাম, ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, ইন টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। যদিও বিজেপি যে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিকে পাত্তা দিতে নারাজ, তা বিজেপি নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের মন্তব্যে স্পষ্ট। উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে ইস্যুগুলো ঘোরাচ্ছে। উনি সব মিটিংয়ে বলছেন 2 কোটি চাকরি তালিকা দিন, সব মিটিংয়ে বলছেন 200% কাজ, সব মিটিংয়ে বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি বেশি, সব মিটিংয়ে বলছেন এত শিল্প এনেছি, শিল্প রাখার জায়গা নেই। অতএব উনি 15 বছর রাজত্ব করার পরে কখনো এসআইআর, কখনো মাছ, কখনো ডিম, কখনো আলু, এইসব নিয়েই ব্যস্ত। সুপ্রিম কোর্টের রায় এটা, তো স্বাভাবিকভাবে এই নিয়ে এত আলোচনার কোনো বিষয় নেই। সুপ্রিম কোর্টের রায়, স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন এবার যা বলার বা যা করার করবে। যদিও বিজেপিকে খানিকটা কটাক্ষে বিধে সুপ্রিম কোর্টের এই রায় নজরে আসতেই মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, তৃণমূল কোর্টেও যেতে, ভোটেও যেতে। তৃণমূল কোর্টেও লড়াই করে যেতে, তৃণমূল মানুষের ময়দানে ভোটেও লড়াই করে যেতে। আমরা কোর্টেও জিততে জানি, ভোটেও জিততে জানি। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে তিনি নিজে সওয়াল করেন, বিচারাধীনদের নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগ হোক কিংবা নাম বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইব্যুনাল গঠন। মমতার দায়ের করা মামলায় একের পর এক বেনজির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এসবের মাঝে বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।